এদিকে রক্ষা কবচের আবেদন নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আসন্ন ফলতা বিধানসভা যে পুনর্নির্বাচন হতে চলেছে তা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি আশঙ্কা করছেন জাহাঙ্গীর? দেখো, জাহাঙ্গীর খানের বক্তব্য হলো যে তার বিরুদ্ধে এই মুহূর্তে কটি এফআইআর রয়েছে সেই সংখ্যাটা তাকে জানানো হোক, এবং তার পাশাপাশি তুমি জানো যে তিনি আশঙ্কা করছেন যে তার বিরুদ্ধে গ্রেফতারির মতো পদক্ষেপ করা হতে পারে। তাই সেই কারণে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে রক্ষা কবচ চেয়ে এসেছেন। এবং তুমি জানো যে তিনি ফলতা কেন্দ্রে যে আসন্ন নির্বাচন হবে, যেটা পুনরায় হওয়ার কথা রয়েছে আগামী 21 তারিখ, ফলে সেই নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই অবস্থায় তার বিরুদ্ধে কটি এফআইআর রয়েছে এবং সেই এফআইআর গুলির ক্ষেত্রে তাকে যেন একটা রক্ষা কবচ দিতে হয়, সেই আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। আজকে সকালেই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবীরা এবং মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। এবং দুপুর সময় এই মামলা এই যে গোটা প্রক্রিয়াটা রয়েছে সেটা সম্পন্ন হলে দুপুর 2টোর সময় এর বিচার পর্বটাও আজকে কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে এবং সেই সময় পরবর্তী পর্যায়ে যে সওয়াল জবাব রয়েছে সেটা করা হবে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট যা প্রয়োজনীয় নির্দেশ রয়েছে সেই নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রদান করা হবে। সুস্মিতা, ধন্যবাদ। ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। কোনো দুর্নীতি বেনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার। ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে অ্যাকশন। সরকারি অফিসে হাজিরার কড়াকড়ি থেকে বেআইনি নির্মাণ, হুমকি, তোলাবাজি, কোনো কিছুতে এতটুকু বেনিয়ম দেখলেই কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। কাটমানি, তোলাবাজির দিন শেষ। শুধুমাত্র ডিজিটাল লেনদেনের প্রমাণ থাকলেই সোজা গ্রেফতারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। এই নতুন হানিমুন পিরিয়ডে যা যা বলবেন শুনতে ভালো লাগবে, যা যা দেখাবেন এখন দেখতে হবে, কিন্তু প্রথম থেকেই যদি সবটা নেগেটিভ কোনো রিয়াকশন দিই তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। আমরাও নজর রাখছি, মানুষও নজর রাখছেন। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি, মারধরের অভিযোগ। পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হিঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে এভাবেই দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে 26শে এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায় বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি।
এই মন্টু ফর্ম ফিলআপই হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছ? কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি নেবে ফর্ম দিও না, ফর্ম দেয়নি, এটা ফর্ম। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর, পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়, তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। হঠাৎ করে অতর্কিতে রাজু পাড়ুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমাদের অত্যাচার করে এবং মারধর করে। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। তোমাকে ধরলো কেন? ধরলো গত 26 তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল, অন্নপূর্ণা ভান্ডার, ওটা আমি প্রতিবাদ করার জন্য আমাকে এই কেস দিল। আমি দিয়েছি হুমকি, বলছি। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে ধরলো আমি এখনো কিছু জানি না, আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দিনহাটা শহর ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, 2024 সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয়, টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় নামজড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হলো। সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ। হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী এবং পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীদের একাংশ। বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, ভাঙা হলো জানলার কাঁচ। বলেছে যে ঘর বেরিয়েছে, আপনাদের আবাস যোজনা ঘর বেরিয়েছে, ওর জন্য 15,000 করে টাকা আমার দিকে দিতে হবে, সেই সব টাকা আমাদের সব ফেরত চাই। কারুর অভিযোগ, এভাবেই আবাস যোজনার ঘর পাইয়ে দিতে টাকা চাওয়া হয়েছিল। আবার কারুর অভিযোগ, জব কার্ড নিয়েও প্রচুর দুর্নীতি হয়েছে। এরকম নানা অভিযোগ নিয়ে জমাক্ষোভের বিস্ফোরণ ঘটল রবিবার। হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীরা। কারুর হাতে পাথর তো কারুর হাতে থান ইট। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে সেই ইট পাথর ছুটছেন ক্ষুব্ধ জনতা। দোতলার জানলার কাঁচ ভাঙতে আস্ত বাঁশ নিয়েও আসেন তারা। ভাঙার চেষ্টা চলেছে এসির আউটডোর ইউনিটও। আর যার বাড়িতে এমন ভাঙচুর চলেছে সেই বাড়িটি তৃণমূল পরিচালিত আমতা 2 নম্বর ব্লকের কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুইয়ের। বিক্ষুব্ধদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই ও তার স্বামী তরুণ দলুই আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেন। এখানেই শেষ নয়, 100 দিনের কাজে জব কার্ড দেওয়ার নামেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু টাকা নেওয়ার পরেও কোনো সুবিধে তারা পাননি বলে দাবি স্থানীয়দের একাংশের। আমাদের জব কার্ডের যে বই ফই নিয়ে রেখে দিয়েছে, আর আমাদের জব কার্ডের বই করে দেবে বলে 500 করে টাকা নিয়েছে, একবার 200 করে টাকা নিয়েছে। জব কার্ড নিয়ে মহিলাদের রেখে দিয়েছিল, সেই জব কার্ড নিয়ে দুর্নীতি করেছে, প্রচুর টাকা দুর্নীতি আছে, জনগণের মানুষের টাকা অত্যাচার করেছে। ইমদাদ আলী, তরুণ দলুই, সুশীল ধারা, এরা এই দুর্নীতিগুলো করেছে। যদিও এদিন ঘটনার সময় পঞ্চায়েত প্রধানের বাড়িতে কেউ ছিলেন না। প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তথাপি যখন প্রশ্ন উঠছে এর তদন্ত হওয়া উচিত। কেউ যদি অন্যায় কোনো করে থাকে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে, এগুলো তো সরকারি ব্যাপার, এর লিখিত অভিযোগ হওয়া উচিত। আর এরা আগে কেন বলেনি, আমরা তো রয়েছি। জয়পুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।